আসসালামু আলাইকুম। বার্তা নির্দেশে সবাইকে স্বাগতম। বাংলাদেশ নতুন ইতিহাস তৈরির পথে হাঁটছে, ভারতীয় সাংবাদিক। বাংলাদেশ নতুন ইতিহাস তৈরির পথে হাঁটছে উল্লেখ করে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভারদারজান বলেছেন, ভারত ও বাংলাদেশের উপর আরোপ করা মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ যা করতে পেরেছে তা নিঃসন্দেহে দেশের অর্থনৈতিক রূপান্তরের দিকে ইঙ্গিত করে। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিদ্ধার্থ ভারদারজান বলেন, বাংলাদেশ তার ভবিষ্যতের অর্থনীতি নিয়ে নতুন করে ভাবছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমরা পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না। আমি আশা করি তরুণরা এই বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকবে। মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক মাজলি বিন মালিক বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরে এসেছে। সরকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে সংলাপ করেছে। এটি খুবই ভালো পদক্ষেপ। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী এসব সংস্কারের সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সারা বিশ্বের যে কোনো দেশের অগ্রগতির জন্য একটি লিটমাস টেস্ট হিসাবে বিবেচিত হবে। দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত ইতিহাসের পরতে পরতে আমরা বারবার স্বপ্ন দেখেছি, কিন্তু আমরা প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারিনি। এ কারণে বারবার আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আমরা আবারও রুখে দাঁড়িয়েছি স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে এবং নতুন করে স্বপ্ন দেখছি। মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের অভ্যুত্থান নিয়ে তিনি বলেন, প্রতিবার নতুন স্বপ্ন দেখার পরই আমাদের ঐক্যে ফাটল ধরে আর আমরা ব্যর্থ হই। 24শে জুলাই গণ অভ্যুত্থান আমাদের আবার নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। নেপালের সাবেক মন্ত্রী ডক্টর দীপক গাওয়ালি বলেন, বাংলাদেশের তরুণরা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, তাদেরকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। 2 দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্সের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিস্টিক্স। দর্শক, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।